হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, কালকে আমি কোনো কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আজকে আমি প্রতিদিনের মতো আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে খুবই ভালো একটা রেসিপি দেখাবো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আজকে কিন্তু রুই মাছের একটা রেসিপি দেখাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, এরপর চলো আমরা মাছের রেসিপিটা শুরু করব। এই দেখো, মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিটা প্রথমেই আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, এইভাবে কেটে নিয়েছি ফুলকপিটা, কেটে ভালো করে ধুয়ে রেখেছি বন্ধুরা। এরপর চলো দেখাই তোমাদের। এই দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এই দেখো, ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই দেখো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো এইভাবে। এই দেখো, পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা আর রসুন বাটা একসাথে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে। আরও একটু দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে এটাকে ভাজতে হবে বন্ধুরা। যেহেতু খুব ছেটাই, তার জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কিন্তু আর ছেটাবে না। নুনটাও দিয়ে দিই একবারই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, কত সুন্দর কালারটা হয়ে এসছে বন্ধুরা। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তখন ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। মশলার সাথে ফুলকপিটা ভালো করে ভাজতে হবে। এই দেখো, এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর বন্ধুরা, এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা একটু বেশি করে দিলাম। এই দেখো, টমেটোটা দিয়ে এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, পুরো কষানো হয়ে গেছে মশলাটা। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এটা ফুটে ওঠে। এই দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। এটা কিন্তু পুরোটা রুই মাছ। এই দেখো, ঝোলটা ফুটে আসলেই আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, ঝোলটা পুরো ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এরপর যে ভাজা মাছগুলো আমি রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। সব মাছগুলো এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেবো। এই দেখো, এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে দেবো। একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো নাড়াচাড়া করে। পুরো রেডি। তো বন্ধুরা, দেখলে কত সহজেই তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি, মাছের ঝোলটা নতুন রকমভাবে বানালাম। তো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।